আমার নাম শিরিন। আমি মুক্তিযুদ্ধ ৭১ সালে মুক্তিযুদ্ধ দেওয়ার সময় আমি বেশ ছোট ছিলাম। আমার জন্ম 1964 সনে। আমি রাত্রে, আমার বাবা ছিল না, মা, 2 ভাই আর আমরা ঘুমিয়ে আছি। ভোর রাত্রে আমার ভাই মা আমাকে টেনে তুলে বলতেছে, মরে যাবো আমরা, চলো বহুত দূরে চলে যেতে হবে, হানাদার বাহিনী আসতেছে, চল। তখন তো আমি তেমন একটা বুঝতাম না। আমরা সকাল ভোর রাত্রে রওনা হয়েছি। কোথায় যে গেছি, গ্রামের পর গ্রাম, গ্রামের পর গ্রাম চলে গেছি। আমাদের সাথে খাবার ছিল না, কিচ্ছু ছিল না। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমার ভীষণ খিদা লাগছে। তখন আমি কান্না করে বলি, ভাই আমি আর থাকতে পারতেছি না, আমাকে খেতে দাও। ভাই বলতেছি, বোন কোথায় আমি খেতে পাবো, বল এখানে কিচ্ছু নাই। তখন আমার ভাই দিক বিদিক জ্ঞান হারা হয়ে বহুত দূর গেছে খুঁজতে, দোকানপাট কোথায়ও পায় নাই। তারপরে গাছের ছোট্ট কচি আম, সেগুলো আমার ভাই ফুটিয়ে আমাকে খাওয়াইছে। বলছে, খাও, এটা খাই আমাদের থাকতে হবে, আমাদের আর বাসের কোনো উপায় নাই। তখন আমরা আবার আর্মি আসতেছে, বহুত লোক দৌড়াইতেছে, আমরাও দৌড়াইতেছি, অনেক দূরে চলে গেছি। পরে এক বাড়িতে গেছি আমি, আমার স্মরণীয় ঘটনা। সেই বাড়িতে আমাকে খুব আদর করে খেতে দিছে। আটা চাও রান্না করছে পাতলা করে, সেটা গ্লাসে করে খেতে দিছে। তখন আমি মাকে বলি, মা এটা কি, এই স্যুপ তো আমি কখনো দেখি নাই, এটা আমি খেতে পারবো না, মা খাও। পরে আমি খাইছি। এটাই আমার বিরাট একটা স্মরণীয় ঘটনা, আমার এখনো মনে আছে। আর আমার ফুফু ছিলেন একজন, তার একটা ছেলে, তাকে যুদ্ধে গেছিল, সে তাকে আর্মিরা ধরে মেরে ফেলছে। আমার ফুফু মরার আগ পর্যন্ত বলছে, আমার খোকা কেন আসে না, তোমরা কি আমার খোকাকে দেখছো, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত সে শুধু কান্নাকাটি করে গেছে। আর কত লাশ, কত রক্ত দেখছি আমি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এটা খুব চোখের জল আনার মতোই। আমরা এবার